ধর্ষণ হয়ে গেল। স্কল করতে করতে দেখি এই বাচ্চা মেয়েটার বয়স হলো 13। কিছু শুয়োরের বাচ্চা মিলে সেই পাহাড়ে নিয়ে গিয়ে মেয়েটার সঙ্গে যা করলো, মানে এই বিজেপি পার্টি জবের থেকে এসেছে রেপের পর রেপ হয়েই যাচ্ছে। কেন রে জানোয়ারের বাচ্চারা, তোর ঘরে কি মা বোন নেই? জানা তোর মা বোনকে রেপ কর না, তখন দেখবি কেমন লাগে। অন্যের মেয়েকে রেপ কেন করছিস? কেন জীবনটা বরবাদ করছিস? কেন শেষ করে দিচ্ছিস? আর প্রতিবাদী টুম্পা এখন প্রতিবাদ করছে না। কোথায় গেছে টুম্পা সোনা? এখন প্রতিবাদ করো, তুমিও তো একটা মেয়ে। তাহলে এই যে বাচ্চা বলো, বুড়ি বলো, ছুরি বলো, সবার রেপ করছে কেন? এমনও তো জায়গা আছে যেখানে পয়সা দিয়ে কাজ করতে পারবি, টাকা নেই, ওই জন্য রেপ করে বেড়াচ্ছিস। আর প্রতিবাদী টুম্পা তোমাকে বলছি, গাড়ি শিখে নিলে, বাড়ি করে দিল, মোটা মোটা টাকা নিচ্ছ বিজেপির থেকে, এখন প্রতিবাদ করতে তো তোমাকে দেখি না। যতদিন আগের থেকে, যখন ভোট হওয়ার আগের থেকে প্রতিবাদ আর প্রতিবাদ টুম্পা। আর এখন কি হলো? এই বিচারগুলো কে করবে বলো? নতুন মুখ্যমন্ত্রীকে বলো বিচার করতে। খুব তো বলেছিল সকালে ধরবো, বিকালে খরচা করে দেবো। এ তো জবের থেকে বিজেপি পার্টি জিতেছে, কোনো মেয়ে বউরা সেফ না বন্ধুরা। যদি আমার কথায় একমত হয়ে থাকো তাহলে বেশি বেশি করে শেয়ার করবে, যেন টুম্পা দেখতে পারে আমার ভিডিওটা। নমস্কার গাইস, আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম। আমার এই শালিকা কি বলছে শুনে দেখেন একটুখানি। হ্যাঁ, প্রতিবাদী ভিডিও করছে, খুব ভালো কথা, খুব ভালো জিনিস। প্রতিবাদী ভিডিওটা আমি খুব ভালোবাসি। যে কেউ তো আছে যে আওয়াজ বের করার মতন, প্রতিবাদ করার জন্য, কিন্তু এই শালি যেভাবে প্রতিবাদ করছে এটা আমি মেনে নিতে পারছি। তুই প্রতিবাদ করছিস যখন, তোর ব্যক্তিগতভাবে তুই প্রতিবাদ কর। সেই কারণটায় পার্টি কেন আসবে, বিজেপি সরকারটা কেন আসবে? সব সন্তান এক হয় না। মায়ের কিছু সন্তান আছে সুসন্তান, কিছু সন্তান হয় কুসন্তান। 5টা সন্তান হলে একটা কু হয়, 4টে সু হয়, 4টে কু হয়, একটা সু হয়। এই যে প্রথমত এই শালিকে বলে দিই, এদের তো জন্মের ঠিক নেই। আমার মনে হয় এর বাপ আব্বা বা চাচা দিয়ে হালাল করা জিনিস এটা। ওই জন্য পার্টি নিয়ে কথা বলে। প্রথমত কথা যে এই যে বাচ্চাটাকে রেপ করা হয়েছিল, এটা খুব সম্ভব বিহারের একটা ভিডিও, আর নয় ঝাড়খণ্ডের। এটা আমাদের পশ্চিমবাংলার না। তারপরেও শালিক কি বলেছে, আমাদের শুভেন্দুদার কথা বলেছে, আর বলছে বিজেপি সরকার আসার পরে আবার একটা ধর্ষণ হয়েছে। এটা যে ভিডিওটা যখন আমার না বা আমাদের রাজ্যের না, অন্য রাজ্যের ভিডিও, তাহলে কারোর নাম নেওয়াটা তো উচিত না, তাই না? কারোর নাম নিয়ে কথা বলে তো, কারোর উপরে ক্লেম দেওয়া তো ঠিক না যে শুভেন্দুদা এসছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে, সেই কারণে শুভেন্দুদার উপরেই মানে একটা দুর্ঘটনা কোথাও ঘটলে পরে মানে পশ্চিমবাংলার উপরে চড়িয়ে দিতে হবে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর উপরে চড়িয়ে দিতে হবে। এটা তো ঠিক না। শোন শালি, চাষা দিয়ে হালাল করা মাল। এই যে বাচ্চাটাকে রেপ করা হয়েছে না, এটা অ্যাকচুয়ালি একদম ঘৃণিত কাজ, বা যারাই করেছে খুবই খারাপ করেছে। আর তারা অলরেডি সাজা পেয়েও গেছে, সেটা তুই এখনো জানিস না। তাদের এমনভাবে কঠোর সাজা দিয়েছে না, খাটের উপরে হাত পা বেঁধে পায়ের তলায় রড গরম করে ছ্যাঁক দিচ্ছে। বুঝতে পেরেছিস তাহলে কত কষ্টের। পুরুষ লিঙ্গর নিচে যে দুটো আন্ডা থাকে না, তাতে দড়ি বেঁধে টানছে লোকে, এই সাজা দিয়েছে। সেসব ভিডিও তুই জানিস না, ইনস্টাগ্রামে যাস, ইনস্টাগ্রামে দেখতে পাবি যেসব ভিডিওগুলো।
যাই হোক না কেন, যেখানেই ঘটেছে খুবই অন্যায় হয়েছে, খারাপ হয়েছে। এইভাবে জিনিসটা হওয়া উচিত ছিল না, বা ঠিক নেই এইভাবে করা। তা তুই যে শালি, তুই যে বললি যে বিজেপি সরকার আসার পরে এইসব হচ্ছে, তাহলে তোকে আমি বলি বেটা, তোর খালা যখন মুখ্যমন্ত্রী ছিল সেই সময় হাঁসখালি অন্তর্গত গেড়াপোতা বলে একটা জায়গা আছে, সেইখানটায় একটা ওরকম 13-14 বছরের একটা মেয়েকে রেপ করে মেরে দিয়েছিল। কই তোর খালা তো তখন আওয়াজ বের করেনি? কেন তোর খালা তখন চুপ ছিল? আরজিকালে অভয়া যে ডাক্তার মায়েরটা ছিল, তার কি অন্যায় ছিল? সেটা তো তোর খালার জমানায় ছিল, তোর খালা তো প্রতিবাদ করে নেই। আর তুই তো শালি, তুইও প্রতিবাদ করিসনি। কেন করিসনি? তোর খালা ছিল সেই সময়, তাই না? কুর্চিতে ভালো ভালো কিছু খেতে পারবি, একবারে দেখে 10 বার হালাল করতে পারবি, তাই না? তারপরে দেখ, কৃষ্ণনগর স্টেশনে 80 বছরের একটা বৃদ্ধ মাকে রেপ করেছিল, সেটাও তোর খালার জমানায় ছিল। ধূপগুড়িতে একটা 14 বছরের মেয়েকে রেপ করে উলঙ্গ অবস্থায় 4 জনা পুলিশ 4 হাত পা ধরে তাকে রাস্তার মধ্যে ছাড়ছাড়ায় টানতে টানতে নিয়ে যাচ্ছিল, সেটাও তোর খালার জমানায় ছিল। তো তখন তো তুই প্রতিবাদ করিসনি। মালদা অজ্ঞাত একটা আদিবাসী না কোনো একটা মহিলা একটা বডি পাওয়া হয়েছিল, তার কোনো খবর, সেটাও তোর খালার জমানায় ছিল। বীরভূম বোলপুরে একটা মহিলা অফিসে কাজ করতো, একটা কারখানায় কাজ করতো, পরে বাচ্চাটা নিখোঁজ হয়ে যায়। পরে তার মরা দেহ ওই কারখানার ভিতরে বস্তার ভিতরে পাওয়া গেছিল, সেটাও তোর খালার জমানায় ছিল। অনুব্রত মণ্ডলের এরিয়া, সেটাও কিন্তু তোর খালার জমানায় ছিল। কালিয়াচকে স্কুল সাবজেক্ট নিয়ে যে অশান্তিটা হয়েছিল, গুলিতে মারা গেল একটা মায়ের কোল খালিয়েছিল, সেটাও তোর খালার জমানায় ছিল। তখন তুই কোথায় ছিলি হালাল্লা মাল শালি? প্রতিবাদ তখন করিসনি তুই। আর আজকে একটা অন্য রাজ্যের একটা কেস, সেইটাকে তুই তো নিজের দেশে নিজের রাজ্যে তুই ঢুকিয়ে নিচ্ছিস। আর কোন মহিলার ব্যাপারটা নিয়ে কোন মেয়েটা রেপ হয়েছে সেই ভিডিওটা এই শালিকার ইসে আছে, ভিডিওতে আছে দেওয়া, ওটা আপনারা দেখে নেবেন। রিলেট করছি না, কাটছিও না, ঠিক আছে? ওই জন্য তোকে একটা কথা বলি, শোন শালি, প্রতিবাদ করলে পরে সব ক্ষেত্রে করবি, চাচা খালাও দেখে না, আর কোন রাজ্যের ভিডিও কি না সেটাও দেখে নিয়ে কথা বলবি। আর সব থেকে বড় কথা, পার্টি যেটাই হোক না কেন, পার্টি নিয়ে তুই মুখ্যমন্ত্রীর কাছে অধিকার করতে পারিস, তো তুই সাধারণ পাবলিক মুখ্যমন্ত্রীর কাছে অধিকার করার ক্ষমতা আছে, চাওয়ার ক্ষমতা আছে, কিন্তু কোনো পার্টি নিয়ে কথা বলবি না, ন্যায় অন্যায় বিচার করে কথা বলবি, ঠিক আছে? রোস্ট করাই সব থেকে শ্রেষ্ঠ। দুটো ভিউজ পাওয়ার জন্য না, দুটো ভিউজ পাওয়ার জন্য লজ্জা করে না তোদের লক্ষ্মীর ভান্ডার নিতে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে যদি কিছু বলিস, আপনিও উঠিস, তা কেন লক্ষ্মীর জায়গায় কেন ফতেমা ভান্ডার দিতে পারে না তোর মা, তোর খালা? শোন শালিকা, তোকে আর একটা কথা বলি, তোর মতন অযাত্রার আমরা হালাল করা জন্ম আমাদের না, আমাদের জন্মের, ঠিক আছে? তাই তোর সঙ্গে এইটুকু ভদ্রভাবে কথা বললাম। তো তুই যে ধরনের খিস্তি খামারে দিয়ে পার্টিকে বা আমাদের মুখ্যমন্ত্রী বা আরও মানে প্রশাসন নিয়ে অনেক যে আজে বাজে নোংরাগুলো কথা বললি, কে থাকিয়ে যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় এসব নোংরা কথা বলতে চাই না, তা তোরই আছিস হালাল করার পরে হয়েছিস চাচা কিংবা আপুরি দিয়ে। তাই তোর মুখে নারী হয়ে তোর মুখে এই ধরনের সোশ্যাল মিডিয়ায় ধরনের খিস্তি খামারি দিয়ে ভিডিও করা তোর উচিত হয় না। চাইলে ওর থেকে অনেক ধরনের নোংরা, আমি একটা সিভিল ওয়ার্কার, অনেক ধরনের নোংরা ভাষা আমি দিতে পারি, এত ভাষা আমাদের কাছে, আমরা যদি মুখের ভাষা বার করি না, আমাদের ভাষা শুনে মেয়েদের ডেলিভারি মানে প্রেগনেন্ট হয়ে যায় মেয়েরা। তা তোকে ভদ্রভাবে তোকে বুঝালাম, রোস্ট করবি সব কিছু জেনে নিয়ে রোস্ট কর। আর এই মেয়েটার বাড়ি কোথায় কিনা ডিটেলস তুই ইনস্টাগ্রামে গিয়ে পাবি, ইনস্টাগ্রামে গিয়ে তুই স্ক্রল কর আর জেট ড্রাইভ করে ভিডিওটা দেখ, তুই সব কিছু অ্যান্সার পেয়ে যাবি, ঠিক আছে? নেক্সট বার যদি কখনো তুই রোস্ট করার চেষ্টা করিস, তাহলে সব কিছু চিন্তা ভাবনা করে রোস্ট করবি। তাই গাইজ, ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।